আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 9 অনুশীলনী 9.1 ত্রিকোণমিতির সূত্রের প্রমাণ। একটা সূত্র পিথাগোরাসের উপপাদ্য হতে ত্রিকোণমিতিক সূত্র আমরা প্রমাণ করব। তো আজকে যে প্রতিপাদ্য বিষয় যে সূত্রটা দেখাবো সেটা হলো sec স্কয়ার থিটা = 1 + tan স্কয়ার থিটা। এই সূত্রটা আমরা প্রতিপাদন করব। তাহলে পিথাগোরাসের যে উপপাদ্যটা সেটা হলো সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে চিত্রে আমাদের OPM একটা সমকোণী ত্রিভুজ, যার এম কোণ হলো এক সমকোণ এবং নির্দিষ্ট কোণ হলো ও থিটা ধরা হয়েছে। এখন এই কোণের সাপেক্ষে আমাদের PM হলো বিপরীত বাহু বা লম্ব, OP হলো অতিভুজ যেটা সমকোণের বিপরীত বাহু অতিভুজ, OM এটা সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে চিত্রে OPM একটি সমকোণী ত্রিভুজ যার এম কোণ = 90 ডিগ্রি বা এক সমকোণ। থিটা কোণের সাপেক্ষে PM = লম্ব, OM = ভূমি এবং OP = অতিভুজ। তো এখন পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা পাই যে দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে PM² + OM² PM² + OM² = OP², অতিভুজের উপর বর্গক্ষেত্র। এই দুইটা বাহুর উপর বর্গক্ষেত্রের বর্গের সমষ্টি = অতিভুজের উপর বর্গ। তাহলে এখন আমরা উভয় পক্ষকে যদি OM² দ্বারা ভাগ করি, এটাকে আমরা এর আগে যেটা দেখেছিলাম সেটা হলো sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1, সেটা আমরা উভয় পক্ষকে OP² দ্বারা ভাগ করছি। এখন আমরা এটাকে উভয় পক্ষকে OM² দ্বারা ভাগ করব। তাহলে PM² + OM² ডিভাইডেড বাই OM² = OP² ডিভাইডেড বাই OM²। উভয় পক্ষকে OM² দ্বারা ভাগ করে, তাহলে আমরা উভয় পক্ষ OM² দ্বারা ভাগ করি। তাহলে এখানে আমরা লিখতে পারি বা PM² ডিভাইডেড বাই OM² প্লাস OM² ডিভাইডেড বাই OM² equal to OP² ডিভাইডেড বাই OM²। তাহলে এটা দেখো বন্ধুরা, এটা আমরা যেহেতু আলাদা ছিল আমরা আলাদা করে ভাগ করে ভাঙিয়ে দিলাম। তার মানে এটা যদি লসাগু করি আবার আমরা এটা ফিরে পাবো। তাহলে আমাদের এটা যে ভাঙিয়ে লিখছি এতে আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি। এখন এখানে উপরে OM² নিচে OM² আছে, তাহলে এটা সমান সমান আছে, এটা কাটা যাবে, এখানে 1 হবে একটা। তাহলে আমরা লিখতে পারি বা PM/OM² + 1 = OP ডিভাইডেড বাই OM²। তাহলে PM/OM, PM ডিভাইডেড বাই OM, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে আমরা জানি লম্ব বাই ভূমি = tan এর অনুপাত। তাহলে এটারে আমরা লিখতে পারি tan থিটা বা tan থিটা হোল² প্লাস 1 = OP/OM। এখন আমাদের OP ডিভাইডেড বাই OM, OM/OP হলো আমাদের cos থিটা, তাহলে OP/OM বিপরীত, cos এর বিপরীত হলো sec। তাহলে আমরা লিখতে পারি sec থিটা হোল², যেহেতু হোল² আছে। এখন আমরা যদি হোল² থাকে তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি বা tan² থিটা প্লাস 1 = sec² থিটা। তাহলে এটাকে যদি আমরা এরকম লিখি, সুতরাং এইটা আগে লিখি sec² থিটা, sec² থিটা = 1 + tan² থিটা, এটা আমরা লিখতে পারি। এখন এখান থেকে আমরা এই সূত্রে কিছু রূপান্তর করতে পারি সাইড চেঞ্জ করে, এক একটা এক দিকে সাইড। তাহলে এটাকে আমরা লিখতে পারি
যেমন sec থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা রুট ওভার উভয়পক্ষে বর্গমূল করে দিলাম, এটা স্কয়ার রুটে গেল, এখানে ইয়ে থাকে। আবার লেখা যায় যেমন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। আমরা এইভাবে লিখতে পারি সূত্রটাকে। তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1 রুট ওভার। আমরা কিন্তু tan থিটার মানও এভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এইভাবে আমরা যে কোনোভাবেই আমরা যে রূপান্তর করি না কেন, আমাদের মূল সূত্র কিন্তু এটা আমরা মনে রাখবো sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, আমরা একটা মনে রাখবো। আর এগুলি আমরা আমাদের ইচ্ছা মতো যখন যেটা প্রয়োজন হবে সেই অনুসারে এটা আমরা পরিবর্তন করে লিখতে পারবো, যার ধরনের এগুলা যে সমস্যা মানে অঙ্ক দেওয়া থাকবে সেটার অনুসারে আমরা এরকম করব। এখন যদি দেওয়া থাকে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে আমরা কি করব? আমরা তো জানি 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, তাহলে এখানে sec স্কয়ার থিটা লিখবো, তারপর বর্গমূল করলে স্কয়ার আর ইয়ে যাবে, তাহলে sec থিটা থাকবে। ঠিক একই রকম যদি এইরকম থাকে তাহলে আমরা কি করব? যেমন sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1, আমরা কিন্তু এটাও লিখতে পারি। তাই sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তাহলে এই সূত্রটা আসলো মূলত এই সূত্র থেকে, এটাকে উৎপাদক করলেই আমরা এটা পাই। তাহলে এই যে এরকম যখন থাকবে তখন আমরা এরকম করে আমরা 1 লিখতে পারবো বা সরাসরি লিখতে পারবো। তাহলে এই যে এরকম বিভিন্নভাবে আমরা সূত্রের প্রতিপাদন করব। ধন্যবাদ বন্ধুরা। আজকে